নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালব্য যোগ। নামটি শুনে মনে হচ্ছে মালামাল অবস্থা। আজকে আমরা এই ভিডিওটিকে তিনটি পার্টে ভাগ করে নিয়েছি, অর্থাৎ প্রথমেই জানাবো এই যোগ কিভাবে হয়, অর্থাৎ আপনার হাতে মালব্য যোগ রয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন। দ্বিতীয়ত, এই যোগের কি পজিটিভ রেজাল্ট রয়েছে। তৃতীয়ত, এই যোগের কি নেগেটিভ রেজাল্ট রয়েছে এবং এর নেগেটিভ রেজাল্টের যদি আপনার হাতে থাকে তাহলে এর প্রতিকারই বা কী। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। জন্মকুণ্ডলিতে মালব্য যোগ রয়েছে কিনা সেটা দেখতে হলে এটা খুবই সহজ বিষয়। সেক্ষেত্রে দেখতে হয় শুক্র গ্রহটিকে। মালব্য যোগের যে কারক গ্রহ সেটি হলো শুক্র গ্রহ। শুক্র যদি জন্মকুণ্ডলী অনুসারে স্বক্ষেত্রে বা উচ্চস্থ থেকে থাকে এবং জন্মকুণ্ডলী অনুসারে শুক্র যদি আপনার জন্মছক অনুযায়ী যোগকারক গ্রহ হয়, অর্থাৎ আপনার লগ্ন ছক অনুসারে যদি শুক্র যোগকারক গ্রহ হয় এবং সেই শুক্র যদি তার স্বক্ষেত্রে অথবা উচ্চস্থ ক্ষেত্রে বসে থাকে, তো আমরা বুঝতে পারি মালব্য যোগ সেই জন্মকুণ্ডলীতে রয়েছে। জন্মকুণ্ডলীর এই যোগ অন্য সময় আমরা আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আজকে আমরা দেখব হাতের রেখায় এই যোগ আছে কিনা। তো প্রথমেই দেখব মালব্য যোগ রয়েছে কিনা হাতের। এই জন্য দেখতে হবে প্রথমেই শুক্রের ক্ষেত্রটিকে। হাতের শুক্রের ক্ষেত্রটিকে খুব ভালোভাবে দেখতে হবে। হাতের শুক্রের ক্ষেত্রটি কোথায় অবস্থিত আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট। হাতের ঠিক এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট। এই জায়গাটিকে দেখতে হবে এবং দেখতে হবে হাতের আয়ুরেখাটিকে। হাতের আয়ুরেখা কোনটিকে বলে, অর্থাৎ হাতের এই যে রেখাটি, হাতের এই রেখাটি যেটি বৃহস্পতির ক্ষেত্রের নিচ থেকে উঠে একেবারে মণিবন্ধ পর্যন্ত পৌঁছে যায়, এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ুরেখা, বা এটিকে অনেকে জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকেন। এই রেখাটিকে দেখতে হবে এবং তার সাথে আর কি দেখতে হবে, যে আয়ুরেখা যদি শুক্রের ক্ষেত্রটিকে রাউন্ড শেপে, অর্থাৎ রাউন্ড শেপ ওয়াইজ ঘিরে থাকে, অর্থাৎ হাতের আয়ুরেখাটি যদি শুক্রের ক্ষেত্রটিকে এই হাতটির মতন রাউন্ড শেপ আকারে, অর্থাৎ প্রায় গোলাকৃতিভাবে ঘিরে থাকে এবং একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে আসে এবং শুক্রের ক্ষেত্রটিকে অনেকটি জায়গা দিয়ে থাকে, অর্থাৎ শুক্রের ক্ষেত্রটি বেশ দীর্ঘ বিস্তৃত থাকে বা শুক্রের ক্ষেত্রটি অনেকটি জায়গা জুড়ে হয়ে থাকে, অবস্থান করে থাকে। এবং শুক্রের ক্ষেত্রটি এর সাথে সাথে যদি একটু ফুলে থাকে, অর্থাৎ একটু উঁচু থাকে, একটু এই শুক্রের ক্ষেত্রটি লালিমা আভাযুক্ত অথবা এই শুক্রের ক্ষেত্রটি যদি একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, এবং শুক্রের পর্বতে যদি এই ধরনের, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে দেখতে পাবেন অনেকের হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা, এই ধরনের লম্বা এই ধরনের রেখা, এই রেখাগুলিকে উন্নতি রেখা বলা হয়ে থাকে। শুক্র পর্বতে অবস্থিত এই রেখাগুলিকে প্রোগ্রেস লাইন বা উন্নতি রেখা বলা হয়ে থাকে। এই ধরনের যদি রেখা থেকে থাকে, খুব বেশি রেখা না থেকে যদি দুটি অথবা তিনটি এই ধরনের স্পষ্ট প্রমিনেন্ট এই ধরনের রেখা যদি থেকে থাকে, খুব বেশি রেখা থাকা চলবে না। এবং শুক্রের ক্ষেত্রটি একটু উঁচু থাকতে হবে, একটু ফোলা থাকতে হবে এবং শুক্রের ক্ষেত্রটি যদি একটু লালিমা আভাযুক্ত বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে তাহলে, এবং শুক্রের ক্ষেত্রটিকে যদি আয়ুরেখাটি একেবারে রাউন্ড শেপে ঘিরে থাকে এবং শুক্রের ক্ষেত্রটি বেশ খানিকটা জায়গা জুড়ে হয়, অর্থাৎ শুক্রের ক্ষেত্রটি অনেকটি জায়গা জুড়ে হয়ে থাকে, অবস্থান করে থাকে, তাহলে আমরা বুঝতে পারি এই যোগটি আপনার হাতে রয়েছে, বা যার হাতে এই ধরনের কন্ডিশন মিলে যাবে তার হাতে এই মালব্য যোগটি রয়েছে। এই সব কন্ডিশন যদি সম্পূর্ণ মিলে যায়, অর্থাৎ 100% মিলে যায়, তাহলেই বুঝতে পারবেন যে আপনার হাতে এই যোগটি রয়েছে। এই ক্ষেত্রে, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে যদি খুব বেশি এই ধরনের রেখা থেকে থাকে বা খুব বেশি এই ধরনের রেখা থেকে থাকে, তাহলে কিন্তু এই যোগের সুফল কিন্তু আপনারা পাবেন না। এই সম্পূর্ণ কন্ডিশনটি মিলতে হবে, তবেই আপনারা এই যোগটি রয়েছে বলে বুঝতে পারবেন। এবার বলবো এই যোগটির পজিটিভ রেজাল্ট কি রয়েছে। এই যোগটি, অর্থাৎ হাতের যদি শুক্রের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন মিলে থাকে এবং হাতে যদি আপনার হাতে মালব্য যোগ থেকে থাকে, তাহলে এর পজিটিভ যে রেজাল্ট সেটি হলো বৈভব। কারণ শুক্র হলো লিকুইড মানির কারক, শুক্র লাক্সারি লাইফের কারক, সমস্ত ভোগবিলাস শুক্রের আন্ডারে রয়েছে।
আপনার পকেটে যদি টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ভোগবিলাস আপনি করতে পারবেন না। তাই এই যোগ আপনার হাতে যদি থেকে থাকে তাহলে গাড়ি, বাড়ি, এনজয়মেন্ট, ভোগবিলাস আপনি অবশ্যই জীবনে পাবেন। তাতে আজকে আপনার পরিস্থিতি যাই হোক না কেন, এই যোগ আপনাকে অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য দেবে। আপনাকে কোটিপতি এই যোগ করবে। যখন এই যোগের কথা লেখা হয়েছে শাস্ত্রে তখন হয়তো লাখপতির কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে আহ, এই লাখপতি কোটিপতি আমি বলছি এই কারণে, কারণ তখনকার দিনে লাখ টাকাও অনেক টাকা ছিল। আজকের দিনে লাখ টাকার ভ্যালুয়েশন অনেক কমে গেছে এবং এই যোগ থাকা ব্যক্তি আমি দেখেছি তারা কোটিপতি হতে সক্ষম হয় এবং কোটি কোটি টাকা তারা ইনকাম করতে সক্ষম হয়। তাদের যে কোনোভাবে তাদের ধন অর্জন হয়, লিকুইড মানির তাদের অভাব হয় না। তাদের গাড়ি, বাড়ি, এনজয়মেন্ট, ভোগ বিলাস সমস্ত কিছু তারা জীবনে পায়। তো এই যোগ থাকলে অবশ্যই আপনি এই কোটিপতি বা আপনি বৈভব পাবেন। মালব্য যোগের সুফল যেমন রয়েছে তেমন সকলেরই জানা উচিত যে শুক্র হলো সংবেদনশীলতার কারক গ্রহ। তাই অতিরিক্ত ভোগবিলাস যদি আপনি করতে যান তাহলে আপনাকে এটি কুপথগামীও করে ফেলতে পারে। তাই শুক্রের পর্বতে বা শুক্রের ক্ষেত্রে এই যোগ আপনার হাতে কিভাবে রয়েছে, যেভাবে প্রথমে দেখালাম সেইভাবে যদি থেকে থাকে তাহলে তাহলে এটি পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে। নর্মালি শুক্রের ক্ষেত্রে এই ধরনের দু তিনটি রেখা, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে এই ধরনের দু তিনটি যদি স্পষ্ট প্রমিনেন্ট রেখা বা উন্নতি রেখা বা প্রোগ্রেস লাইন থেকে থাকে বা দু চারটি এই ধরনের যদি আড়াআড়ি রেখাও দেখতে পাওয়া যায়, এই ধরনের যদি আড়াআড়ি রেখাও দেখতে পাওয়া যায় তাহলে এটি একদমই স্বাভাবিক। কিন্তু এই আড়াআড়ি রেখা যদি অত্যন্ত বেশি পরিমাণে বেরিয়ে যায়, অর্থাৎ ঘন ঘন থেকে থাকে, এই ধরনের জাল চিহ্ন সৃষ্টি করে, বা শুক্রের ক্ষেত্রে এই আড়াআড়ি রেখাগুলি যদি ছোট ছোট হয় এবং জাল চিহ্নের সৃষ্টি করে, এই ধরনের যদি হয়ে থাকে, এই ধরনের যদি হয়ে থাকে, যদি প্রচণ্ড পরিমাণে এই ধরনের হয়ে থাকে এবং জাল চিহ্ন সৃষ্টি করে তাহলে কিন্তু এই যোগ আপনার হাতে থাকলেও এটি সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন না। এই জাল চিহ্ন তৈরি করে ফেললে হাতে মালব্য যোগ থাকার পরেও আপনি কুপথগামী হয়ে পড়তে পারেন। এটি হলো এর নেগেটিভ এফেক্ট। অর্থাৎ টাকা পয়সা তো থাকবে, কিন্তু আপনি এই টাকা পয়সা এমন জায়গায় ইউজ করবেন বা এমনভাবে ব্যয় করবেন যা আপনি লোকসমাজে বা কারো কাছে বলতে অসমর্থ হবেন। আপনি নিজে এই টাকা পয়সা ব্যয়ের জন্য, এই টাকা পয়সায় ব্যয় আপনি কোথায় করছেন, কিভাবে করছেন, আপনি নিজে অন্যদের কাছে বলতে লজ্জা বোধ করবেন। এই ধরনের এই ধরনের যে রেখা বা এই ধরনের যে কুপ্রভাব তা অবশ্যই জাতক বা জাতিকার হাতে থেকে থাকলে তাদেরকে বেপথগামী বা কুপথগামী করে অতিরিক্ত খরচ করিয়ে ফেলে। এছাড়াও যদি নিম্নমঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই যে শুক্রের ক্ষেত্রটি বললাম, এই শুক্রের ক্ষেত্রের ঠিক উপরের এই অংশটি, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রের নিচে এবং শুক্রের ক্ষেত্রের উপরে যে এই অংশটি থাকে, এই জায়গাটিকে আমরা বলে থাকি নিম্নমঙ্গলের ক্ষেত্র। এই নিম্নমঙ্গলের ক্ষেত্র যদি অত্যন্ত উঁচু হয় এবং শুক্রের ক্ষেত্রে সমপরিমাণ উঁচু হয় তাহলে সেই ব্যক্তিও নিজের ভোগবিলাস চাহিদা তাদের কখনো প্রশমিত হবে না। তাতে তার কাছে যতই টাকা পয়সা থাকুক, গাড়ি বাড়ি থাকুক, কারণ এই নিম্নমঙ্গল বা এই জায়গা থেকে বেরোনো যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলি রাহু রেখা বলে পরিচিত। এই ধরনের জায়গা বা এই জায়গার যে রেখাগুলি সেগুলি রাহু ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই রেখাগুলি অত্যন্ত খারাপ। এই জায়গাটি যদি উঁচু থাকে তাহলে তাদের স্যাটিসফ্যাকশান জীবনে কম থাকে, তাদের চাহিদা কখনো তাদের পূরণ হয় না বা তাদের মনের দ্বারা তাদের চাহিদা পূরণ হয় না, তাদের চাহিদা প্রশমিত হবে না, শান্ত হবে না। তাতে তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাক, সে যতই ভোগ করুক তার ভোগের প্রতি আসক্তি থেকেই যায়। এই কারণে ইনকাম থাকলেও এত পরিমাণে ব্যয় বেড়ে যায় যে টাকা পয়সা তারা জমাতে পারে না। তাই এই ধরনের যদি কন্ডিশন থেকে থাকে, শুক্রের ক্ষেত্রে মালব্য যোগ থাকার পরেও যদি এই ধরনের কন্ডিশন, অর্থাৎ জাল চিহ্ন, শুক্রের ক্ষেত্রে একাধিক পরিমাণে জাল চিহ্ন যদি থেকে থাকে এবং যদি এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটি একটু উঁচু ফোলা হয়ে থাকে তাহলে কিন্তু এই পজিশন কিন্তু দেখা যাবে। এবার বলবো এই এর তৃতীয় আহ, বিষয় বা সঠিক কি প্রতিকার রয়েছে। এই যে মালব্য যোগের যদি আপনারা কুফল পাচ্ছেন তাহলে কি এর প্রতিকার। দেখুন, আমি দেখেছি অনেক জ্যোতিষী এর প্রতিকার হিসেবে শুক্রের প্রতিকার দিয়ে থাকেন জাতক জাতিকাকে, কিন্তু এটি এর আসল প্রতিকার বা সঠিক প্রতিকার কিন্তু নয়। এর আসল প্রতিকার হলো শনির প্রতিকার।
ও যদি আপনি আপনার এই অবস্থায় শনিদেবের প্রতিকার করতে পারেন, যা অযাচিত খরচ যে আপনি হচ্ছে, আপনার সেই খরচ থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পাবেন। অর্থাৎ আপনার হাতে যদি মালব্য যোগ রয়েছে কিন্তু এর কুফল আপনি ভোগ করছেন, তাহলে অবশ্যই আপনাকে শনিদেবের প্রতিকার করা বাধ্যতামূলক। শনিদেবের প্রতিকার করুন, সাত্ত্বিক জীবন যাপন করুন, দান ধ্যান করুন এবং আপনার জীবন রুটিন মাফিক আপনি চালান। আপনি সৎ থাকুন, এতে 100% মালব্য যোগের সম্পূর্ণ সুফল আপনারা ভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।